कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। হরে কৃষ্ণা। আগামী 11ই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী তিথি। এই রাধাষ্টমী তিথির মাহাত্ম্য অসীম। কেউ যদি কোনোদিন একাদশী ব্রত পালন না করে থাকে, তিনি যদি রাধাষ্টমী ব্রত পালন করেন 1 লক্ষ একাদশীর ফল লাভ করতে পারে, তার বৈকুণ্ঠ ধাম লাভ হয়। এছাড়াও অনেক মাহাত্ম্য এই ভিডিওতে আজ আমরা বর্ণনা করব। এখন আমরা রাধা তত্ত্ব নিয়ে আলোচনা করব। যদিও রাধারানীর তত্ত্ব অনেকটা গভীর, তা নিয়ে গভীরে ডিটেলসে আলোচনা করার দৃশ্যতা আমার নেই, তবুও গুরুদেব বর্গ, আমরা বৈষ্ণব বর্গদের কাছ থেকে, শ্রীমুখ থেকে যতটুকু শ্রবণ করেছি তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো শ্রীমতী রাধারানী হলেন এই জগতের স্বামিনী, স্বয়ং ভগবান বলা যায়। এখানে শিল প্রভুপাদ খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। আমাদের লিঙ্গ রয়েছে, তাই না? কেউ পুরুষ, কেউ স্ত্রী। এখন যদি প্রশ্ন হয় যে ভগবান পুরুষ না স্ত্রী, তখন যদি তার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে যদি পুরুষ রূপে ভগবান সেবিত হন তাহলে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর যদি স্ত্রীলিঙ্গ রূপে কেউ যদি সেবিত হন তাহলে সে হচ্ছে শ্রীমতী রাধারানী। তত্ত্বগতভাবে রাধারানী এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান, আর রাধারানী হলেন ভগবানের আহ্লাদিনী শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য রস আস্বাদনের জন্য শ্রীমতী রাধারানীকে তার বাম অঙ্গ থেকে আবির্ভূত করেছিলেন, এবং আমরা জানি যে ভগবান বলরামকে তার ডান অঙ্গ থেকে আবির্ভূত করেন। তাই আমরা যে কোনো মন্দিরে যদি যাই, যদি রাধা কৃষ্ণের বা রাধা মাধবকে দর্শন করি, তখন দেখতে পাবো যে মাধবের বাম দিকে রাধারানী অবস্থান করছে। আবার কৃষ্ণ বলরাম মন্দিরে গেলে দেখতে পাই যে বলরাম অথবা নিত্যানন্দ প্রভু যেমন ভগবানের ডান দিকে অবস্থান করেন। ভগবানের বাম অঙ্গ থেকে আবির্ভূত হওয়ার পর শ্রীমতী রাধারানী রাসমণ্ডলে ভগবানের সেবা করার জন্য পুষ্প চয়ন করেন, এবং সেই সেবার উদ্দেশ্যে ভগবানের চরণে সেই পুষ্প নিবেদনের জন্য ধাবিত হন। এই রাসমণ্ডলের রা এবং ধাবিত হওয়ার জন্য এই যে ধা, এই দুটি অক্ষর মিলিত হয়ে রাধারানীর নামকরণ হয় রাধা। শ্রীমতী রাধারানীর তত্ত্ব অনেকে বুঝতে পারে না, তার অনেকের তাই অপব্যাখ্যা করে সমাজে, এবং সমাজে আমরা এও দেখি তথাকথিত যে প্রেম, পার্কে বসে, বিভিন্ন জায়গায়, সিনেমাতে গিয়ে একে অপরের, একজন স্ত্রী একজন পুরুষের সাথে প্রেম, সেটা তুলনা করে ভগবানের প্রেমের সাথে। তো এটা কখনোই এই তুলনা করা উচিত নয়। এতে আমাদের অনেক অপরাধ হয়, তার জন্য কিন্তু শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। কারণ আর আপনারা যারা এই তত্ত্বতে বিশ্বাস করেন শ্রীমতী রাধারানী কে আর ভগবান শ্রীকৃষ্ণ কে, তাদের কি সম্পর্ক, তারা অবশ্যই আপনার পরিবারের লোকজনকে সাবধান করুন যে এইরকম অপব্যাখ্যা যাতে না করেন। কারণ একজন স্ত্রী আর পুরুষের মধ্যে যে সম্পর্ক সেখানে লাস্ট জড়িয়ে থাকে, কিন্তু ভগবানের যে সম্পর্ক গোপীদের সাথে তথা রাধারানীর সঙ্গে, সেটা হচ্ছে শুদ্ধ প্রেম। সেখানে কামুকতার কোনো ব্যাপার নেই। কিছুদিন আগে আমরা টেলিভিশনের পর্দায় দেখছিলাম কিছু মূঢ় ব্যক্তি, তাদের আবার তিলক করে টেলিভিশনের পর্দায় এসে অপব্যাখ্যা করছেন। অনেকে বলছেন রাধার কোনো অস্তিত্ব নেই। তারা জানে না, তারা মূর্খ। ইভেন আমরা যদি দেখি এই তত্ত্বটার উৎস কি, যে সাপোজ আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি হিন্দুদের, সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। তো শ্রীমদ্ ভাগবত গীতার যে শ্রী, সেই হচ্ছে শ্রীজিকে ইন্ডিকেট করে। শ্রী কথার মানে হচ্ছে শ্রীজি। আবার শ্রীমদ্ ভাগবতমের যে সেখানেও শ্রী জড়িত রয়েছে, সেই শ্রী কথার অর্থ শ্রীজি। শ্রীজি মানে শ্রীমতী রাধারানীকে ইন্ডিকেট করে। তাই শ্রীমদ্ ভাগবতম তথা শ্রীমদ্ ভাগবত গীতা এবং আমাদের শাস্ত্রে রাধারানী ওতপ্রোতভাবে জড়িত, আর রাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভিন্নতা নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত অপব্যাখ্যাকে দূরে থাকুন, নিজেকে দূরে রাখুন এবং শ্রীমতী রাধারানীর আরাধনা করুন। ওই দিন আপনারা উপবাস করুন এবং ভগবানের কৃপা খুব সহজে প্রাপ্ত হন। এবার এই রাধারানীর যে রাধাষ্টমী তিথি, তার মাহাত্ম্য আলোচনা করব। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে উত্তরপ্রদেশের রাভেল গ্রামে বিশ্বভানু মহারাজের গৃহে আবির্ভূত হয়েছিলেন। এই রাধাষ্টমী তিথির মাহাত্ম্য রূপে পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে যে যিনি এই রাধাষ্টমী তিথি পালন করেন তিনি 1 লক্ষ একাদশীর ফল লাভ করেন। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছেন যে রাধাষ্টমী ব্রত পালনের ফলে কোটি কোটি ব্রহ্মহত্যা, গোহত্যার পাপ দূরীভূত হয়। তৃতীয়ত বলা হয়েছে পর্বত পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করার ফল লাভ নিমেষে পাওয়া যায়। আমরা
অনেক সময় ইচ্ছা প্রকাশ করি যে ভগবানকে স্বর্ণ দান করব বা সোনার কিছু গিফট করব বা ভগবানের সেবা করব। অনেকে ভাবে যে ব্রাহ্মণকে স্বর্ণ দান করব, কিন্তু অর্থাভাবে সেটা হয়ে ওঠে না। তো তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এই রাধাষ্টমী ব্রত পালনে পর্বত পরিমাণ সেই ফল, স্বর্ণ দান করার ফল লাভ করা যায়। শাস্ত্রে উল্লেখিত আছে কন্যাদানের অনেক পুণ্য রয়েছে। তাই চতুর্থত এখানে উল্লেখ রয়েছে যে একটা মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ করা যায়। আমরা অনেকেই কি করি, তীর্থস্থান ভ্রমণ করি, তাই না, পুণ্য ফলের জন্য, নিজেদের ভগবানের প্রীতি বিধানের জন্য। তাই পঞ্চমত শাস্ত্রে উল্লেখ রয়েছে যে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সমগ্র তীর্থস্থানের ভ্রমণের যে পুণ্য ফল অনায়াসে সেটি লাভ করা যায়। ষষ্ঠতম মাহাত্ম্যতে উল্লেখ রয়েছে যে এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে এবং এই ব্রত পালনে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না, এটা অনুরোধ, বিনীত নিবেদন আপনাদের কাছে। আর এই ব্রত না পালন করলে কি ফল সেটাও আবার লেখা আছে। এই ব্রত না পালনে নারী পুরুষ সকলের 70 কোটি কল্প ধরে নরক যাতনা ভোগ করতে হয়। তাই অনায়াসে এই ব্রত পালন করুন, দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে, ভগবানের কৃপা খুব সহজেই লাভ করব। এবার আমরা আলোচনা করব যে বাড়িতে আমরা রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করব। তো জগৎগুরু শিল প্রভুপাদের কৃপায় আমাদের দিনচর্যা সেইভাবেই শুরু হয়ে যায় যাতে আর অন্য কোনো হেডেক নিতে হয় না যে একটা কোনো ব্রত পালন করার জন্য। শিল প্রভুপাদের অশেষ কৃপা রয়েছে। তো এই দিনটি আমরা শুরু করতে পারি যে আর্লি মর্নিং উঠে যে প্রাতঃ স্নান সেরে আমরা ভগবানের সেবা করতে পারি, মঙ্গল আরতি অ্যাটেন্ড করতে পারি, ভগবানের আরতি করতে পারি। এরপর আমরা ভগবানের নাম জপ করতে পারি। আমাদের প্রধানত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করণীয়। আর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করা উচিত। আমার মনে হয় না কারো অসুবিধা হবে বলে। তবে কোনো যদি মুমূর্ষ রোগী ব্যক্তি থাকেন তবে ফলের রস গ্রহণ করতে পারেন। 12টা পর্যন্ত অতটাও টাফ নয়, রাধারানী অনেক কৃপাময়ী। তো সেদিন ভোরে বা পূর্ব দিন রাধারানীর কাছে তথা ভগবানের কাছে দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করা উচিত যে যাতে আমরা 12টা পর্যন্ত ফাস্টিং করতে পারি, এই রাধাষ্টমী ব্রত খুব ভালোভাবে প্রার্থনা করতে পারি। তবে অবশ্যই উনি কৃপা করবেন। এরপর দুপুর 12টার সময় অভিষেক করা উচিত। তো যাদের অভিষেক করার ফেসিলিটি নেই বাড়িতে, তো তাদের নিকটবর্তী মন্দিরে, ইস্কন মন্দিরে যেতে পারেন। তো সেখানে অভিষেক হয়, সেই অভিষেকে অংশগ্রহণ করতে পারেন এবং অভিষেক দর্শনে আর অভিষেক করাতে পূর্ণ ফল লাভ করা যায়। তো এই দিন আপনারা অবশ্যই রাধারানীর জন্য, ভগবানের জন্য অনেক সুন্দর সুন্দর পদ রান্না করবেন। আর অভিষেক হয়ে যাওয়ার পর চরণামৃত গ্রহণ করার পর অন্ন মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। অনেকেই অনুকল্প প্রসাদ গ্রহণ করেন। তো আমরা যেহেতু গৌড়ীয় বৈষ্ণব ধারায় ভাবিত, সেই জন্য আমরা ওই দিন অন্ন প্রসাদ গ্রহণ করি। এছাড়াও কৃষ্ণলীলা শ্রবণ করতে পারেন। তাছাড়া রাধারানীর অষ্টোত্তর শত নাম উচ্চারণ করতে পারেন, রাধিকাষ্টকম গাইতে পারেন, শ্রবণ করতে পারেন। এতে অনেক অধিক পুণ্যফল লাভ করা যায় এবং ভগবানের অনেক কৃপা লাভ করা যায়। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, অনুরোধ আমার, এই রাধাষ্টমী তিথি খুব ভালোভাবে পালন করুন, অন্যকে উৎসাহিত করুন, এই ভিডিওটি শেয়ার করুন, অন্যকে জানান এই রাধাষ্টমীর মাহাত্ম্য কি, তারা যাতে অনুপ্রাণিত হয়। হরে কৃষ্ণ।